গতদিন আমরা কি পড়ছিলাম? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস এ বি সি। এটা কি আসলে? এগুলো আইপি অ্যাড্রেসিং। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, আইপি অ্যাড্রেসিং। আইপি কোন ভার্সন? IPv4 ভার্সন 4। 4 কেন? 4 বিট, 4টি অক্টেট। 4 অক্টেটের জন্য, 4টি অক্টেটের জন্য এটা বলছে IPv4। 4টি অক্টেটের, প্রত্যেকটা অক্টেটে কতগুলো বিট? প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট, তার মানে 32 বিটের আইপি অ্যাড্রেস। বত্রিশ বিটের আইপি অ্যাড্রেস। সপ্তম পর্বে তোমরা কারা কারা আছো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, আমি খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিব। 32 বিটের আইপি অ্যাড্রেস, আমরা এই টেবিলটা জানি। 128 মানে প্রথমটা 1 আর বাকিগুলো 0। এইভাবে আমরা বের করতে পারবো, ঠিক আছে? এইভাবে যদি আমরা বের করি, 128, 192, 224, 240, 248, 252, 255, 255 কিভাবে হয়? এটা আমরা 1 আর 0 দিয়ে, কতগুলো 1 আর কতগুলো 0 দিয়ে এই মানগুলো পেয়ে থাকি। 192.57.30.224 এগুলো কোথা থেকে পাচ্ছি? কিভাবে? পূর্বের পড়া, এত ডিটেলস আমি যাচ্ছি না। এতগুলো 1 আর এতগুলো 0 মিলে এই ডট দিয়ে এই সংখ্যাগুলি আমরা পেয়ে থাকি। কিভাবে? এই উপরের এই মানগুলো যোগ করে। নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস আর হোস্টের আইপি অ্যাড্রেস কত বিটের? ক্লাসের জন্য, ক্লাস বির জন্য, ক্লাস সির জন্য আমরা জানি 8 বিট, 24 বিট। ক্লাসের জন্য, ক্লাস বির জন্য 16 বিট, 16 বিট। ক্লাস সির জন্য 24 বিট, 8 বিট। নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস আমি বারবার করে এগুলো পড়বো না, তোমরা এগুলো দেখে নিবা। এটা কত বিটের বললাম? একটা বিট ফিক্সড শুধু ক্লাসের জন্য, ক্লাস বির জন্য 2টা বিট ফিক্সড, ক্লাস সির জন্য 3টা বিট ফিক্সড। কিসের কিসের বিট? নেটওয়ার্ক বিট, হোস্টটা না, ঠিক আছে? আমরা রেঞ্জগুলো জানি। 0 থেকে 127, 128 থেকে 191, 192 থেকে 223, 224 থেকে 239, 240 থেকে 255। এটা কি? এগুলো হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি। এগুলো রেঞ্জগুলো আমরা জানি। আইপি অ্যাড্রেসের রেঞ্জ জানি। আইপি অ্যাড্রেস ক্লাসের জন্য 0000, ক্লাস বির জন্য 227, 255, 255, 127, 255, 255। আমি একটু তাড়াহুড়া করছি, তোমরা একটু দেখো প্লিজ। ক্লাসের জন্য 127, 255, 255, 255, 128, 000, 191, 255, 255, 255। এইভাবে করে রেঞ্জগুলো, মানে এর থেকে এর মধ্যে অসংখ্য আছে, শুধু এই দুইটা আইপি না, এর মধ্যে অসংখ্য আইপি রেঞ্জ আছে। তাহলে 192 ক্লাস সির জন্য, 192, 000 থেকে 223, 255, 255, 255 এইভাবে। সাবনেট মাস্কগুলো হচ্ছে সাবনেট পাস ক্লাসের জন্য 255, 000, বির জন্য 255 দুইটা, তারপরে 2টা 0। সির জন্য 255 কতটা? কয়টা? 3টা। নেটওয়ার্ক যেহেতু নেটওয়ার্ক হচ্ছে 24 বিটের জন্য, আর হোস্ট হচ্ছে 8 বিটের জন্য, তাহলে 3টা 255, একটা 0। এগুলো পূর্বের পড়া, এগুলো আবার বারবার করে দেখবা। আমি আগে যাচ্ছি। হোয়াট ইজ পিং? আজকের যেটা নতুন টপিক এসছে সেটা হচ্ছে পিং। পিং কি? পিং হচ্ছে প্যাকেট ইন্টারনেট গ্রুপার। আমি আমার নেটটা কানেকশন ঠিক আছে কিনা, আমার নেট কানেকশনগুলো ঠিক আছে কিনা, পিং কি? আমার নেট কানেকশনগুলো ঠিক আছে কিনা, আমার নেটের কানেকশনগুলো ঠিক আছে কিনা, আমার নেট কানেকশনটা ঠিক আছে কিনা, এবং আচ্ছা, পিং পিং হচ্ছে আমি যে পিসিতে বসে আছি সেই পিসিটা নেট কানেকশন পাচ্ছে কিনা, আমার ডাটাটা ট্রান্সমিট হচ্ছে কিনা, এগুলো ইন্টারনেট কানেকশনের জন্য টু টেস্ট। পিং করা হয় টেস্ট করার জন্য। কি টেস্ট করার জন্য? আমার সার্ভার রিলায়েবিলিটি আছে কিনা, বা সার্ভারের কানেকশন আছে কিনা, ইন্টারনেটের কানেকশন আছে কিনা। শুধু সার্ভারের কানেকশন থাকতে লাগবে না, ইন্টারনেটের কানেকশন আছে কিনা, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা ঠিক আছে কিনা, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা ঠিক আছে কিনা। টু টেস্ট ডিএনএস ইস্যু। ডিএনএস ইস্যু হচ্ছে প্যাকেট
ট্রান্সমিট করা আমারটা থেকে আরেকটা পিসিতে আমি প্যাকেট ট্রান্সমিট করতে পারবো কিনা এই জন্য আমাকে পিং করতে হবে। প্রথমে কি করতে হবে? পিং করতে হবে। পিং হচ্ছে কি জন্য ব্যবহার করা হয়? মেনলি ট্রাবল শুটিং এর জন্য। ট্রাবল শুট মেনলি কি জন্য ব্যবহার করা হয়? ট্রাবল শুট। কি জন্য ব্যবহার করা হয়? পিং। পিং কি জন্য ব্যবহার করা হয়? ট্রাবল শুট করার জন্য। আমি পিং এর আমরা উদাহরণ দেখি। সাপোজ তুমি এখানে বসে আছো, ইউজার, ইউ আর এ ইউজার, ইন্টারনেট, এটা সার্ভার। তুমি যদি পিং করো কত, তোমার আইডি আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1, 10.0.0.1 দিয়ে আমি যদি প্রথমে পিং করি টেস্ট করার জন্য, এবং রিপ্লাই হিসেবে দেখতেছি 32 বিট, আর টাইমটা 1 মিলি সেকেন্ডের কম হতে হবে। টাইম কি হতে হবে? 1 মিলি সেকেন্ডের কম হতে হবে। কয়টা ডাটা পাস হয়েছে? এখানে দেখছি 255 4টা আছে, তার মানে 4টা ডাটা পাস হয়েছে। ওকে, তারপরে এইভাবে যদি আউটপুট হিসেবে এইভাবে আসে, পিং লেখার পরে যদি এইরকম আউটপুট হিসেবে আসে রিপ্লাই ফ্রম, এবং পিং হিসেবে যদি এইভাবে আসে সেন্ড 4, রিসিভ 4, লস 0% লস, তার মানে 100%। 4টি ডাটা সেন্ড করছে, 4টি ডাটা রিসিভ হয়েছে, তার মানে আমার 100% অ্যাকুরেসি। ওকে, এরকম হলে বোঝা যাবে যে আমার নেট কানেকশনটা ওকে। তাহলে আমার পিংটা অবশ্যই জরুরি। শুধুই দিলাম কিন্তু আমার পিং হলো না, তার মানে বোঝা যাচ্ছে যে আমার এখানে সমস্যা আছে। নেক্সটে দেখছি যে হ্যাঁ, এখানে দেখছি সমস্যা। কি সমস্যা? রিকোয়েস্ট টাইম আউট, রিকোয়েস্ট টাইম আউট, সবগুলোই রিকোয়েস্ট টাইম। 4টা ডাটা সেন্ড করেছি, কে একটাও রিসিভ হয়নি, তাহলে লস কত পার্সেন্ট? 100%। 100% লসটা দেখা যায় এখানে, 100% লস। এখানে লস দেখা যাচ্ছে 100%, তার মানে আমার পিং করে যদি টাইম আউট দেখা যায় তাহলে বোঝা যাবে যে আমার নেটের কানেকশন নেই এবং কোনো ডাটাই সেন্ড রিসিভ করতে পারছে না। আমি পাঠাচ্ছি ঠিকই, সেন্ড করছি, কিন্তু রিসিভ হচ্ছে না। সেক্ষেত্রে বোঝা যাবে যে আমার নেট কানেকশনটা ইন্টারনেটের সাথে সংযুক্ত নেই। তার মানে পিংটা অবশ্যই আমাদের জরুরি। পিং, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আগে ছিল সার্ভারে পাচ্ছে না, এখন বলছে নট আনরিচেবল। আমার এই গেটওয়ের সাথেই, গেটওয়ে থেকেই রিপ্লাই পাচ্ছে না। যখন আনরিচেবল তখন বুঝতে হবে যে আমার গেটওয়ের সাথেই কানেকশনটা পাচ্ছে না, আমার গেটওয়ে থেকেই সমস্যা। আর যখন লেখা থাকবে যে রিকোয়েস্ট টাইম আউট, তখন বুঝতে হবে যে আমার ইন্টারনেটের সাথে সমস্যা আছে, ইন্টারনেটের সমস্যা আছে, অর্থাৎ ফায়ারওয়াল পাস হয়ে আমার মেসেজটা যাচ্ছে না। আমার মাউসটা দেখা যাচ্ছে এখানে নো রিপ্লাই, নো রিপ্লাই, রিকোয়েস্ট টাইম আউট, তার মানে ফায়ারওয়ালটা পার হতে পারছে না, ফায়ারওয়াল পার হয়ে আমার মেসেজটা পাস হতে পারছে না। ফায়ারওয়াল এখানে আমার মেসেজ বক্স মেসেজটা আটকে আছে, এই জন্য রিকোয়েস্ট টাইম আউট। আর যখন বলছে আনরিচেবল, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, তখন বুঝতে হবে যে আমার গেটওয়ের মধ্যেই সমস্যা আছে, আমার গেটওয়ের কানেকশনে গেটওয়ে থেকেই পাস হতে পারছে না। এটা আনরিচেবল হলে বুঝতে হবে কি আমার গেটওয়ে থেকে পাস হচ্ছে না, আমার গেটওয়ে থেকে পাস হচ্ছে না। আর যখন বলবে রিকোয়েস্ট টাইম আউট, তখন বুঝতে হবে আমার সার্ভারের সাথে কানেকশন এদিকে পাচ্ছে না। ঠিক আছে, আমরা আজকে তোমাদেরকে পিংটা দেখাচ্ছি, পিং কেন, পিংটা কেন, পিং ছাড়া কি জানা যাবে? পিংটা জানা যাবে না। ওকে, আর আনরিচেবল হচ্ছে গেটওয়ের সাথে কানেকশনে সমস্যা আছে। ওকে, এখন যদি দেখা যাচ্ছে যে সবই ঠিক আছে, দেখা যাচ্ছে মাঝখানে একটা রিকোয়েস্ট টাইম আউট, তার মানে আমার সেন্ড হচ্ছে 4টা ডাটা আর রিসিভ হচ্ছে 3টা, লস্ট কত? 25%, এরকমও আসতে পারে। ওকে, এর আগে বলছি যে 127.0.0.1 এটা দিয়ে আমি সেলফ টেস্ট করতে পারি আমার পিসিটা নেটের সাথে কানেকশন আছে কিনা। আর 127.0.0.1 বা 127টাকে কি বলি? লুপ ব্যাক অ্যাড্রেস। 127টা কি? লুপ ব্যাক অ্যাড্রেস। 127টা কি? লুপ ব্যাক অ্যাড্রেস। ঠিক আছে, হ্যাঁ, এই যে কে জাহাঙ্গীর আলম, তোমাকে পরে আমি ক্লাস পরে অন্য সময় কথা বলবো। ওকে, 127টা কি অনেক পড়া ধরবো, তারপরে তোমার থাকবে। 127 হচ্ছে কি কি অ্যাড্রেস? লুপ ব্যাক অ্যাড্রেস। 127 কি?
লুপ ব্যাক অ্যাড্রেস 127, লুপ ব্যাক অ্যাড্রেস 127 কত? লুপ ব্যাক অ্যাড্রেস সেলফ টেস্ট করার জন্য ব্যবহৃত হয়। আমি আমার নিজের পিসিটা ঠিক আছে কিনা সেলফ টেস্ট করার জন্য এই লুপ ব্যাক অ্যাড্রেসটা ব্যবহৃত হয়। ওকে, এখন পুরাতন ক্লাব পড়াই। উপরেরটা কি? ক্লাস এর মাঝেরটা ক্লাস বি, তারপর এটা ক্লাস সি। অনেকেই বলতে পারে ম্যাডাম উপরেরটা বুঝতে পারছি না। উপরেরটা কি? ক্লাস এর। উপরেরটা কি? ক্লাস এ, তো তাই না? উপরেরটা ক্লাস এ, তারপরটা ক্লাস বি, তারপরটা ক্লাস সি। তাহলে বুঝতে পারছি, আমরা মনে হয় বুঝতে পারছি। উপরেটা ক্লাস এ, তারপর এটা ক্লাস বি, তারপর এটা ক্লাস সি। ওকে, আমরা বড় স্ক্রিনে চলে যাই। ক্লাসের আইপি প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত? ক্লাস বি প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত? ক্লাস সি প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, তিনটা ক্লাসের প্রাইভেট আইপি রেঞ্জ। তোমরা বলো এটা কোন আইপি, কোন ক্লাসের এবং কোন টাইপ, প্রাইভেট না পাবলিক? কোন ক্লাস, কোন টাইপ? কোন ক্লাস, কোন টাইপ? প্রাইভেট, পাবলিক? ক্লাস এ, ক্লাস বি? ক্লাস এ না ক্লাস বি? বুঝে শুনে বলো, টেবিল নিয়ে বলো। কোন ক্লাস, কোন প্রাইভেট না পাবলিক? পাবলিক। গুড। এটা ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি? ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি? তোমাদের কাছে টেবিল নাই, লেখো না খাতা ছাড়াই। আমাদেরই তো, টিচারদেরই তো মনে থাকে না খাতা ছাড়া। না দেখি কিভাবে বলবা টেবিল কোথায়? ক্লাস এ রেঞ্জ কোথায়, কত? ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি? না দেখে বললে তো হবে না। ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি? 191, 191। তোমরা উল্টাপাল্টা অ্যান্সার দিবা না, টেবিলটা দেখে জেনে তারপরে বলো। এটা হচ্ছে ক্লাস এ আর বি আর সি হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস, কিন্তু ক্লাস এ বি সির একটা রেঞ্জ আছে। হ্যাঁ, গুড। একে তামিদ ফাহিম, এটা ক্লাস বি পাবলিক অ্যাড্রেস। গুড। তাহলে আমরা আন্দাজে কি বলবো? না, এটা ক্লাস বি পাবলিক অ্যাড্রেস, ক্লাস বি পাবলিক অ্যাড্রেস। আন্দাজে বলবো না, নেটে অনেক আছে, পড়াশোনা ইচ্ছা করতে চাইলে নেটের অনেক 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 পাবো। ক্লাস এ, এটা কি ক্লাস বি পাবলিক অ্যাড্রেস। ক্লাস বি রেঞ্জ কত? 128 থেকে 191। ক্লাস বি রেঞ্জ কত? 128 থেকে 191। সিম্পল একটা জিনিস পারো না তোমরা? কি চিন্তা করো সারাদিন?
ক্লাস বি পাবলিক অ্যাড্রেস, সিম্পল চিন্তা। এখন পড়াশোনা করতেই হবে। 7 সেমিস্টার কয়েকদিন পর ইন্ডাস্ট্রিয়াল যাবে, তারপর হয় সার্ভিসে যাবে না পড়াশোনা করবা। এটা কি অ্যাড্রেস তাহলে লিখে দিই, এটা হচ্ছে ক্লাস বি পাবলিক অ্যাড্রেস। কেন ক্লাস বি পাবলিক অ্যাড্রেস কেন? কারণ প্রাইভেটের মধ্যে হচ্ছে 191 নাই, প্রাইভেটের মধ্যে 191 নাই, প্রাইভেটের মধ্যে 191 নাই। প্রাইভেটের মধ্যে 191 নাই, তাহলে এটা কি হলো? ক্লাস বি কি অ্যাড্রেস? ক্লাস বি পাবলিক অ্যাড্রেস। শোনা যায়? ক্লাস বি পাবলিক অ্যাড্রেস, এটা হচ্ছে ক্লাস বি পাবলিক অ্যাড্রেস। এখানে উল্টাপাল্টা কমেন্ট করবে না, এখানে শুধু আমি উত্তর চাই, কারো গল্প চাই না। পড়াশোনার সময় কোনো গল্প নাই, অনলি উত্তর, ইয়েস অর নো। তোমরা ব্যাড কমেন্ট দিয়ে লাভ নেই, আমি পরে সবকে ডিলিট করে দেবো। 192 লিখছো কেন তোমরা? এখানে তো আমি লিখে দিয়েছি 191, 192 না 191। 192 হলে সেটা প্রাইভেট অ্যাড্রেস। প্রথমেই যদি 192 হয়ে যায় তাহলে সেটা প্রাইভেট অ্যাড্রেস। 192 যত কিছু আছে সব প্রাইভেট অ্যাড্রেস। 192 168, হ্যাঁ 192 পাবলিক অ্যাড্রেস হবে। ওকে ঠিক আছে, আমরা আগাই। তাহলে এই ক্লাসটা আমরা জানি, এই টেবিলটা একটু মনে রাখো। এই টেবিলটা মনে না রাখলে আমরা আগাতে পারবো না, এই টেবিলটা মনে না রাখলে আমরা আগাতে পারবো না। এই টেবিলটা মনে না রাখলে আমরা আগাতে পারবো না। একটু দেখো, টেবিলটা মনে রাখো। /25 হলে 128, /26 হলে 64, /27 হলে 32, /28 হলে 16, /25 হলে 128 করে সাবনেট তৈরি হবে। 128টা একটা সাবনেটে 128টা আইপি থাকবে। /26 হলে একটি সাবনেটে ম্যাক্সিমাম 64 আইপি নিয়ে একটি সাবনেট গঠিত হবে। /27 মানে 32টি আইপি নিয়ে 255 মধ্যে 32টি আইপি নিয়ে একটি সাবনেট তৈরি হবে। /28 মানে কি বুঝছি? /28 অর্থ 255 মধ্যে 32টি আইপি নিয়ে একটি সাবনেট তৈরি হবে। /28 মানে 255 মধ্যে 16টা আইপি অ্যাড্রেস নিয়ে একটি সাবনেট তৈরি হবে। তোমরা যদি নিজেরাই কমেন্ট করো তাহলে আমার পড়া দেখবা কি? কে কি কমেন্ট করছে তার উত্তর যদি দেখো তাহলে আমার ক্লাস নেওয়ার এক্সট্রা ক্লাস নেওয়ার দরকার আছে? তোমরা নিজেরাই নিজেদের উত্তর দাও, কমেন্ট করো। ক্লাস করতে আসছো এটা ভুলে যাচ্ছ যে ক্লাস করতে আসছো, ক্লাস নিচ্ছে ম্যাডামের প্রত্যেকটা কথাই যদি শোনা লাগে তাহলে কথাগুলো আগে শুনতে হবে। নাও লেটস স্টার্ট। /28 মানে 16টি আইপি অ্যাড্রেস দিয়ে একটি সাবনেট তৈরি হবে। সাবনেট হচ্ছে নেটের মধ্যে আলাদা নেট তৈরি করা, নেটের মধ্যে আলাদা নেট তৈরি করা, নেটের মধ্যে আলাদা নেট তৈরি করা। /27 দিয়ে কি বোঝাচ্ছি? আমি ম্যাক্সিমাম 32টা বিট দিয়ে একটি সাবনেট তৈরি করতে পারবো।
32টা বিট দিয়ে 32টা আইপি অ্যাড্রেস দিয়ে একটি সাবনেট তৈরি করতে পারবো। মানে আমাদের নেটওয়ার্ক ল্যাবে যদি 32টা আইপি থাকে, নেটওয়ার্ক ল্যাবে যদি 32টা ডেস্কটপ থাকে বা ল্যাপটপ থাকে নেটওয়ার্ক ল্যাবে, তাহলে এই 32টা দিয়ে আমি যদি /27 দিই, তাহলে এটা 32টা দিয়ে আমি কি করতে পারবো, একটি সাবনেট তৈরি করতে পারবো। 32টা আইপি অ্যাড্রেস মানে 32টা পিসি, 32টা পিসি, তার মধ্যে 2টা ব্যবহৃত হবে না, ম্যাক্সিমাম 30টা পিসি ব্যবহৃত হবে, একটি হোস্টের জন্য আর একটি ব্রডকাস্ট অ্যাড্রেস, একটি নেটওয়ার্ক অ্যাড্রেস। /27 যদি বলি, একটাই ধরি, আমাদের নেটওয়ার্ক ল্যাবে 30টা পিসি আছে, তার মানে এটা আমি বলতে পারি 30টা পিসির মধ্যে 32টা পিসির মধ্যে একটি হচ্ছে হোস্ট আইপি, একটি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটি ব্রডকাস্ট অ্যাড্রেস ব্যবহৃত হবে। বাকি 30টা দিয়ে আমি কি করতে পারবো, একটি সাবনেট তৈরি করতে পারবো। ওকে, আমরা দেখি একটি কি হচ্ছে ভ্যালিড হোস্টের মধ্যে 2n-2 নেটওয়ার্ক আর ব্রডকাস্ট দুইটা ব্যবহৃত হচ্ছে না, আইপি দুটো আমরা ব্যবহার করতে পারবো না। গত ক্লাসে এটা পড়ছি আমরা, এটা তোমরা বলো তো 192.168.1.0 এটা কোন ক্লাসের কোন আইপি, কোন ক্লাসের কোন আইপি, কোন ক্লাসের কোন আইপি? 192.168.1.0। এটা ক্লাস সির পাবলিক না প্রাইভেট? এটা ক্লাস সির প্রাইভেট অ্যাড্রেস। গুড, ক্লাস সির প্রাইভেট অ্যাড্রেস। মাঝে মাঝে কথা আসছে না, আমি কথা মাঝে মাঝে বলছি না। ক্লাস সির প্রাইভেট অ্যাড্রেস। ওকে, নেক্সট। তাহলে সাবনেট কতগুলো? ক্লাস সির জন্য তাহলে আমাদের /28 দিয়ে কি বোঝাচ্ছি? ম্যাক্সিমাম 16টা আইপি দিয়ে একটি সাবনেট তৈরি হবে। ম্যাক্সিমাম 16টা আইপি /28। আমরা এই ম্যাজিক টেবিলটা দেখে এসেছি। এই যে /28 দিয়ে কি বোঝাচ্ছে? ম্যাক্সিমাম 16টা আইপি দিয়ে, ম্যাক্সিমাম 16টা আইপি অ্যাড্রেস দিয়ে একটি সাবনেট তৈরি হবে। নেটের ভিতর নেট হচ্ছে সাবনেট, নেটের ভিতরে আলাদা নেট হচ্ছে সাবনেট, নেটের ভিতরে আলাদা নেট হচ্ছে সাবনেট, নেটের ভিতরে আলাদা নেট হচ্ছে সাবনেট। তোমরা কমান্ড না দিয়ে শোনো, মনোযোগ দিয়ে পড়লে সবই। কিসে ক্লাস নিলাম এটা বড় কথা না, বড় কথা হচ্ছে নিজেদের মনোযোগ। কিসে ক্লাস নিলাম এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে ক্লাস সির প্রাইভেট অ্যাড্রেস। এর মধ্যে কতগুলো সাবনেট তৈরি আছে? ক্লাস সি /28 লাস্টে দেখছি কয়টা 1, ডান দিকে 4টা 1 4টা 0, তাহলে 2^4, 2^4 মানে 16টা সাবনেট। কয়টা সাবনেট তৈরি করা যাবে? 16টা। কয়টা সাবনেট তৈরি করা যাবে? 16টা। কয়টা সাবনেট তৈরি করা যাবে? 16টা। প্রত্যেকটা সাবনেটের মধ্যে হোস্ট কতগুলা? 16 থেকে 2 বাদ দিলে 14টা। এই প্রথম 4টা 1 দিয়ে হচ্ছে সাবনেট তৈরি হবে।
পরের ঘরগুলো দিয়ে জিরোগুলো দিয়ে তৈরি হবে হোস্ট। প্রথম 4টা 1 দিয়ে লাস্টে /28 মানে আমরা লাস্টের এই 4টা 4th অক্টেটের 8টা বিটের মধ্যে প্রথম 4টা বিট, 4th অক্টেটের 8টা বিটের মধ্যে প্রথম 4টা বিট সাবনেট কতগুলো তৈরি হবে সেটা বোঝাচ্ছে, এবং পরের 4টা বিট দিয়ে হোস্ট কতগুলো হোস্ট মানে কতগুলো আমি পিসি ব্যবহার করতে পারবো একটি সাবনেটে সেইটা বোঝাচ্ছে। ডান দিকে 4th অক্টেটের প্রথম 4টা 1 দিয়ে বোঝাচ্ছে কতগুলো সাবনেট তৈরি হবে, নেটের ভিতর 16টা নেট তৈরি করা যাবে। কয়টা? 16টা। এবং প্রত্যেকটাতে 16টার প্রত্যেকটাতে এক একটাতে কয়টা জিরো আছে, তাহলে টু টু দি পাওয়ার কত? অতগুলো -2, 14টা আইপি। প্রত্যেকটা 16টা সাবনেটের প্রত্যেকটাতে 14টা করে পিসি ব্যবহার করতে পারবো। 16টা সাবনেটের প্রত্যেকটাতে 14টা করে পিসি বসাতে পারবো, 2টা বাদ। কেন? একটি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে, আরেকটি ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে। তোমরা আগে শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমি এক কথা 10 বার 12 বার 15 বার বলেই যাচ্ছি। এটা হচ্ছে ক্লাস সি প্রাইভেট অ্যাড্রেস। ক্লাস সি প্রাইভেট অ্যাড্রেস দিয়ে এখানে আমরা বলে দিয়েছি /28। ওখানে একটা ম্যাজিক টেবিল দেখাইছিলাম, /28 মানে 16টা করে সাবনেট তৈরি করতে পারবো। তো 16টা সাবনেট কেন? /28 মানে প্রথম থেকে 28টা 1 থাকবে, 28টা 1 আর 4টা 0। /28 মানে 28টা কত? 1 আর 4টা 0। /28 হচ্ছে 28টা 1 আর 4টা 0। /28 হচ্ছে কত? 28টা 1 আর 4টা 0। কতগুলো 1? 28টা। আর 0 কয়টা? 4টা। তাহলে /28 এর মধ্যে যেহেতু দেখতেছি এটা ক্লাস সি, তো ক্লাস সি মানে 4th অক্টেট নিয়ে কাজ হবে। ক্লাস সি মানে এদিকে 4 নাম্বার অক্টেট নিয়ে কাজ হবে। 4 নাম্বার অক্টেট নিয়ে কাজ হবে। 4 নাম্বার অক্টেটের মধ্যে 4 নাম্বার অক্টেটের মধ্যে 4 নাম্বার অক্টেটের মধ্যে 4 নাম্বার অক্টেটের মধ্যে প্রথম 4টা হলো প্রথম 4টা 1, তার মানে কতগুলো সাবনেট তৈরি করা যাবে? 16টা। পরের 4টা 0, কতগুলো হোস্ট ব্যবহৃত হবে? প্রত্যেকটাতে 14টা। ঠিক আছে? তোমরা এটা টেবিল দেখতে চাও? এটার কি টেবিল দেখতে চাও? দেখো তো, বলেছি সাবনেট কতগুলো তৈরি হবে? 16টা। হোস্ট কতগুলো ব্যবহৃত হচ্ছে? 14টা। দেখা যায়? দেখছো কতগুলো? দেখো দেখো টেবিলটা দেখো, টেবিল দেখাকে বোঝো, কমেন্ট পরে করো। টেবিল দেখো, টেবিলটা দেখো, টেবিল দেখা যাচ্ছে? টেবিলটা দেখা যায়? টেবিলটা যখন দেখা যাচ্ছে, বাঁ দিকে দেখো তো সাবনেট কতগুলো? 0 থেকে 15 মানে কতগুলো সংখ্যা? 0 থেকে 15 মানে কতগুলো সংখ্যা? 16টা। 0 থেকে 15 মানে 16টা সাবনেট। 0 থেকে 15 মানে 16টা সাবনেট। 16টা সাবনেটের মধ্যে প্রথমে যখন সাবনেট নাম্বার 0, তখন দেখো কি ব্যবহৃত হচ্ছে? 15 থেকে
192.168.1.0 এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হচ্ছে। হোস্ট হিসেবে 192.168.1.1, এখান থেকে 192.168.1.14, আবার 15টা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? ব্রডকাস্ট হিসেবে। তার মানে ইউজেবল আইপি হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত। কতগুলো সংখ্যা আছে? 14টা। ইউজেবল আইপি 1 থেকে কত পর্যন্ত ব্যবহৃত হচ্ছে? 14টা, আর 2টা বাদ যাচ্ছে, 0 আর 15। 0 আর 15 মাঝের এটা রেঞ্জ, 1 থেকে 14 পর্যন্ত রেঞ্জ, 17 থেকে 30 পর্যন্ত রেঞ্জ, 33 থেকে 46 পর্যন্ত রেঞ্জ, 49 থেকে 62 পর্যন্ত এটা রেঞ্জ। এই দুটা সংখ্যা না, এর মধ্যে যতগুলো আছে 50, 51, 52, 53 থেকে 62 পর্যন্ত। এই টেবিলটা থেকে এখন আমি পড়া ধরবো, টেবিলটা থেকে পড়া ধরবো, পারা যাবে? টেবিলটা থেকে পড়া ধরবো, পারা যাবে? সাপোজ আমি বললাম 192.168.1.32, এটা কোন ঘরে পড়ছে? আমি উত্তরটা বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখো তো তোমরা। 192.168.1.132, দেখা যায়? এখন আমি বলতেছি, মনোযোগ দাও। আমি একটা পড়া দিব, এই পড়া পারলে নাম্বার আছে। আমি এখন একটা আইপি বলবো এই ঘরের ভিতর থেকে, সেটার নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বলতে হবে। একটা পড়া দিব, রেডি হও। এর মধ্যে থেকে যাদের যাদের অ্যান্সার পেয়ে যাব অল্প সময়ের মধ্যে, তাদের আমি নামটা লিখে নেব। আমি একটা আইপি বলতেছি, 192.168.1.32, এটা এর মধ্যে কোন কোন সাবনেটের ভিতরে পড়ছে? এই সাবনেটের মধ্যে কোনগুলোর মধ্যে পড়ছে? কোনটার মধ্যে পড়ছে? একটু মনোযোগ দাও। (192.168.1.132) এটা কোনটার মধ্যে পড়ছে? এই প্রথম, দ্বিতীয়, 0, 1, 2, 3, 4, এই যে 16টা সাবনেটের মধ্যে কোন সাবনেটের ঘরে পড়ছে? ভালো করে দেখো। 32, লাস্টে 32, ডান দিকে লাস্টে 32। হ্যাঁ, ওকে, আমি আর নিব না। অনেকে কেউ যারা যারা পারছো 8 নাম্বার ঘরে, তাদেরটা আমি নিয়ে নিচ্ছি। আর নেক্সট আর রিপ্লাই নাই। এখন আর নিব না। যে কজন পারছো ওই কজনেরটা নিব। 8 নাম্বার ঘরে উত্তর হবে কেন? কারণ এই যে 128, 29 এর মধ্যে আছে 32, এই 129 আর 142 এর মধ্যে আছে 32। তাহলে এইটার হোস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস কি আর ব্রডকাস্ট অ্যাড্রেস কত? আমরা নেক্সটে তাহলে আসি, নতুন একটা নেই। আগেরটা কত ছিল? 192.168.1.0।
এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত? ওয়ান 92.168.1.128, এটা হচ্ছে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? 192.168, বলো তোমরা কত হবে? 143। নয় নম্বর সিরিয়াল না, এখন আমরা এখানে 8 নাম্বার বলতেছি, এখানে 8 দেখতেছি। উপরে সিরিয়াল 9 নাম্বার ঠিক আছে, কিন্তু এই যে এইটা ওকে, উপর থেকে 9 নাম্বার হলে এখানে আমরা 8 দেখতেছি। এখন আমি তো 8 নাম্বার সিরিয়াল এভাবে বলবো না, বলবো এটার ব্রডকাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস কি আর ব্রডকাস্ট অ্যাড্রেস কি। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি আর ব্রডকাস্ট অ্যাড্রেস কি, আমি তাই জিজ্ঞাসা করবো। নেটওয়ার্ক অ্যাড্রেস কি আর ব্রডকাস্ট অ্যাড্রেস কি? আমার প্রশ্নটা এইভাবে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস কি আর ব্রডকাস্ট অ্যাড্রেস কি, কত নম্বরে না, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি আর ব্রডকাস্ট অ্যাড্রেস কি। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস কি, ব্রডকাস্ট অ্যাড্রেস কি। এটা হচ্ছে ক্লাস সি প্রাইভেট অ্যাড্রেস, আর এটার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা যখন 132 বলা হবে তখন বুঝতে হবে যে নেটওয়ার্ক অ্যাড্রেস 128 আর ব্রডকাস্ট অ্যাড্রেস 143। আর /28 দিয়ে বোঝাচ্ছে যে 16টা সাবনেট তৈরি হবে এবং প্রত্যেকটা সাবনেটে 14টা করে আইপি অ্যাড্রেস থাকবে, তার মধ্যে একটি 16টা করে থাকবে, তার মধ্যে ব্যবহৃত হবে 14টা আইপি অ্যাড্রেস, একটি ব্যবহৃত হবে 16টার মধ্যে প্রথমটা ব্যবহৃত হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্টেটা ব্যবহৃত হবে ব্রডকাস্ট অ্যাড্রেস, মাঝে যে 14টা সেটা ইউজেবল হোস্ট আইপি হিসেবে ব্যবহৃত হবে। ওকে, ঠিক আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন করব, তোমাদের আরেকটা প্রশ্ন করব, তোমরা চাইলে করব। তোমাদেরকে আরেকটা প্রশ্ন করব এখান থেকে। আরেকটা প্রশ্ন করব, ওকে বলো। আমি আরেকটা আইপি বলছি, এই টেবিলটা মনে আছে, মুখস্থ আসছে, দেখো টেবিলটা মনে আছে, টেবিলটা কি মনে আছে? আমি বললাম 192.168.1.170,
এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কি আর হোস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কি? 192.168.1.170 192.168.1.170 এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি আর ব্রডকাস্ট অ্যাড্রেস কত? 191.168.1.170 170। এটা কোন ঘরের এবং নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এটার কোন ঘরে আসলে জিজ্ঞাসা করবো না, প্রশ্ন হবে নেটওয়ার্ক অ্যাড্রেস কত এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কত। এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস 191, 192.168.1.170 এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এটি তোমাদের আজকের মতো লাস্ট পড়া। নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এই ঘরে যেই ঘরে পড়তেছে সেই ঘরে নেটওয়ার্ক অ্যাড্রেস কত? ব্রডকাস্ট অ্যাড্রেস না, নেটওয়ার্ক অ্যাড্রেস। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 160 আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 175। 175 আচ্ছা, ওকে, গুড। এটা একটু দেখো, এটা ক্লাসের পাবলিক অ্যাড্রেস, ঠিক আছে? ক্লাসের পাবলিক অ্যাড্রেস, ঠিক আছে? ক্লাসের পাবলিক অ্যাড্রেস, এটা কি ঠিক আছে? তোমাদের 2 মিনিট পরে ছেড়ে দিব, তোমরা একটু উত্তর দাও। ক্লাস সি পাবলিক অ্যাড্রেস, ইজ ইট ওকে? রাইট অ্যান্সার or wrong? ক্লাস সি পাবলিক অ্যাড্রেস, এটা কি ক্লাস সি পাবলিক অ্যাড্রেস? ক্লাস সি পাবলিক অ্যাড্রেস, আমরা টেবিলটা দেখি, ভুলে যাচ্ছি, মাঝে মাঝে ভুলে যাচ্ছি। ক্লাস সি পাবলিক অ্যাড্রেস, হ্যাঁ ক্লাস সি পাবলিক অ্যাড্রেস। প্রাইভেট অ্যাড্রেস কত? 192, প্রথমটা হবে। আমি যদি প্রাইভেট অ্যাড্রেস বলি তাহলে প্রথমটা বাঁ দিকেরটা কি হতে হবে? 192। 192 আছে? নাই, 192 নাই, তার মানে এটা ঠিক আছে। /25 দিয়ে বোঝাচ্ছে, দেখো 128, /26 দিয়ে 192, /27 দিয়ে 224, /28 মানে 240, /29 248। /28 25 ঘরে /28, /25 বলতে বোঝাচ্ছে 128, /26 বলতে 192, /27 বলতে 224, /28 বলতে 240, /29 বলতে 248। ঠিক আছে, নেক্সটে যাই। এইবার /25 মানে, /25 মানে কি? 25টা 1। /26 মানে 26টা 1। /27 মানে 27টা 1। /28 মানে 28টা 1। /29 মানে 29টা 1। তাই কি আছে দেখি তো? 25, 26, 27, 28, 29, তাহলে 25টা 1, 26টা 1, 25টা 1, 26টা 1, 27টা 1, 28টা 1, 29টা 1। বোঝা যায়? এতগুলো 1, হ্যাঁ এতগুলো 1, তাহলে প্রথমটা 25টা 1, 26টা 1, 27টা 1, 28টা 1, 29টা 1। /25 মানে 25টা 1,
25 মানে 25টা 1। লাস্ট বিটের মধ্যে, লাস্টের অক্টেটের মধ্যে 8টা বিটের মধ্যে কতগুলো 1 আছে? একটা ডান দিকে, আর 7টা 0। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2টা। তো 2টা মাত্র সাবনেট তৈরি হবে। কতগুলো সাবনেট তৈরি হবে? /25 এ 2টা সাবনেট তৈরি হবে। /25 এ লাস্টের অক্টেটে একটি মাত্র 1, তার মানে 2 টু দি পাওয়ার 1। কয়টি সাবনেট তৈরি হবে? 2টা। কয়টি সাবনেট তৈরি হবে? 2টি। তাহলে দেখো স্ল্যাশ এখানে কতগুলো আছে? /25 এ 25টা 1, লাস্টেরটায় কয়টা 1 আছে? একটা। 2 টু দি পাওয়ার 1 মানে কয়টি সাবনেট তৈরি হবে? 2টি। এবং প্রত্যেকটা সাবনেটের মধ্যে কতগুলো থাকবে? 2 টু দি পাওয়ার 7 মানে 128টা। 2 টু দি পাওয়ার 7 জিরো কয়টা আছে? হোস্ট কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 7 -2, 2 টু দি পাওয়ার 7 -2, 7টা 0, এই জন্য 2 টু দি পাওয়ার 7 -2। হোস্ট মাত্র 2টা সাবনেট তৈরি হবে, কারণ একটা 1। 2 টু দি পাওয়ার 1 মাত্র 2টা সাবনেট তৈরি হবে, এবং প্রত্যেকটা সাবনেটে 128টা করে আইপি অ্যাড্রেস থাকবে। প্রত্যেকটা সাবনেটে কতগুলো থাকবে? 128টা করে আইপি থাকবে। প্রত্যেকটা সাবনেটে কতগুলো থাকবে? 128টা করে। 28 দুগুণ 128, 128 256 হচ্ছে। তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। এর বাইরে তো নিতে পারবো না। 0 to 255, 0 to 255। তাহলে 0 থেকে 255 এর মধ্যে আমরা মাত্র 128 করে 2টা সাবনেট তৈরি করতে পারবো। ওকে, তাহলে /26 মানে 26টা 1। 26টা 1 এর মধ্যে লাস্টের 4th অক্টেটে কয়টা? 8 বিটের মধ্যে 2টা মাত্র 1 আর 6টা 0। এখানে কয়টা সাবনেট তৈরি হবে? 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 2 মানে 4টা। কয়টা সাবনেট তৈরি হবে? 4টা। তোমরা আছো /26 এ? এখানে কতগুলো সাবনেট তৈরি হবে? 2 টু দি পাওয়ার 2 মানে 4টা। আর প্রত্যেকটা সাবনেটে হোস্ট কতগুলো থাকবে? 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 6 মানে 64টা। হোস্ট কতগুলো থাকবে? 2 টু দি পাওয়ার 6 মানে 64টা। 2 টু দি পাওয়ার 6 মানে 64টা। দেখি তো, এই যে 4টা সাবনেট তৈরি হবে, এবং 64টা করে প্রত্যেকটা সাবনেটে 64টা করে বিট থাকবে, আইপি অ্যাড্রেস থাকবে। 4টা সাবনেট তৈরি হবে, এবং প্রত্যেকটা সাবনেটের মধ্যে 64টা করে আইপি অ্যাড্রেস থাকবে। তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় লাস্টেরটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে? হোস্টের 64টার মধ্যে 64টা ব্যবহৃত হবে না। একটি নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, আরেকটি ব্রডকাস্ট অ্যাড্রেস হবে। 64টা হোস্ট কি ব্যবহৃত হবে, নাকি 2টা বাদ যাবে? 2টা বাদ যাবে। প্রথমটা এবং প্রত্যেকটা সাবনেটের ভিতর প্রথম এবং শেষেরটা বাদ যাবে। একটি নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে, একটি ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে। ওকে, বোঝা যাচ্ছে? আজকে কি তাহলে এই পর্যন্ত? আজকে এই পর্যন্ত? আজকে এই পর্যন্ত? আজকে এই পর্যন্ত বোঝা যাচ্ছে? আমি আর নিব না, আজকে এই পর্যন্ত।
ঠিক আছে, সারাদিন ডিসকাস করবা এই ব্যাপারে। ওকে, আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।